দীর্ঘদিনের বৈরিতার পর আজ কি ভাঙবে বরফ? ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় উত্তপ্ত ইসলামাবাদ। বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত দুই প্রতিপক্ষ মুখোমুখি আজ একই টেবিলে। যুদ্ধের শঙ্কা পেছনে ফেলে কি শুরু হবে নতুন সমঝোতার অধ্যায়, নাকি আবারও বাড়বে উত্তেজনা? কড়া নিরাপত্তায় ঘেরা ইসলামাবাদে এখন টান টান উত্তেজনা, চোখ পুরো বিশ্বের। শনিবার অনুষ্ঠিতব্য এই উচ্চ পর্যায়ের বৈঠককে সামনে রেখে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ঘোষণা করা হয়েছে 2 দিনের সরকারি ছুটি। মোতায়েন করা হয়েছে হাজারো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর নিরাপত্তা বলার মধ্যেই গুরুত্বপূর্ণ এই আলোচনার জন্য পুরোপুরি প্রস্তুত ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইতোমধ্যেই পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ বাকের গালিবাফ। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি এবং আরও কয়েকজন আইন প্রণেতা। ইসলামাবাদে পৌঁছে গালিবাফ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। যুক্তরাষ্ট্র যদি একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে, তবে ইরানও প্রস্তুত হতে পারে। তিনি আরও বলেন, অতীতে আমেরিকার সঙ্গে আলোচনার অভিজ্ঞতা বারবার ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের মধ্য দিয়েই শেষ হয়েছে। এদিকে ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক কর্মসূচি প্রধান গুরুত্ব পাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ভার্জিনিয়ার চার্লসভিলে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন, এই আলোচনা আগামী সপ্তাহগুলোতে চলবে কিনা তা এখনও নিশ্চিত নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, খুব শিগগিরই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। অন্যদিকে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার। সব মিলিয়ে দীর্ঘদিনের উত্তেজনার পর এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন আশার আলো। তবে ফলাফল কি হবে তা জানতে তাকিয়ে থাকতে হবে বিশ্ববাসীকে।